না হলে ধ্বংস হয়ে যাবি তোরা সব। গুরুজি, আমার মায়ের কি হয়েছে? আমার মা এমন হয়ে গেল কেন? হাল্ক, তোর মায়ের ওপর শেওড়া গাছের ডাইনি ভর করেছে। তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে তোকে সোনালী ময়ূরের পাখা নিয়ে আসতে হবে, তাহলেই তুই তোর মাকে বাঁচাতে পারবি। আর এই কাজ তোকে অমাবস্যার আগেই করতে হবে। আমি আমার মায়ের জন্য দুনিয়ার সবকিছু করতে পারবো। আপনি শুধু একবার বলেন, ওই সোনালী ময়ূর কোথায় পাবো আমি? সেই সোনালী ময়ূর একমাত্র ছায়াবনে থাকে। তোকে সেখানে গিয়ে সেই ময়ূরের পালক নিয়ে আসতে হবে। তুই পারবি তো হাল্ক? আমি এখনই যাব সেই ছায়াবনে আর নিয়ে আসবো সোনালী ময়ূরের পালক। এই নে, আমি তোকে অনেক শক্তি দিয়ে দিলাম, এবার তুই যা ছায়াবনে। পক্ষীরাজ ঘোড়া বন্ধু, আমাকে সাহায্য করো। বন্ধু, আমার পিঠে চড়ে বসো। ওই দেখো বন্ধু, তোমার সেই ছায়াবন। ধন্যবাদ বন্ধু, এবার তুমি যাও। প্রয়োজন হলে তোমাকে আবার ডাকবো। ঠিক আছে বন্ধু, কোনো বিপদ হলে আমাকে ডেকো। এটাই মনে হয় সেই সোনালী ময়ূর। কে তুমি আর কেনই বা এখানে এসেছো? আমার মায়ের ওপর ডাইনি ভর করেছে। আমার মাকে বাঁচানোর জন্য আপনার একটা পালক দরকার। আমার থেকে পালক নিতে হলে আমার ধাঁধার উত্তর দিতে হয়। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলেই তোমাকে আমি পালক দেব। ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। বলো তো কি সে জিনিস যেটা ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না? এটা আবার কেমন ধাঁধা? আমার তো কিছু মাথায় আসতেছে না। হে খোদা, সাহায্য করো। বন্ধুরা, আমি তো ধাঁধাটা পারতেছি না। তোমরা যদি পেরে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও।